নমস্কার বন্ধুরা, কাকুলিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। আজও চলে আসলাম জামাই ষষ্ঠী স্পেশাল একটি মাছের রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করে দেখাবো তেলকই রেসিপি। আপনারা বাড়িতে অনেকেই তেলকই বানিয়ে থাকেন, তবে আমি যেভাবে বানিয়ে থাকি সেইভাবেই আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করছি। পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল আইকন সহ আরও নিত্য নতুন রেসিপি দেখার জন্য। সবার প্রথমে আমি এখানে 7টা কই মাছ নিয়েছি, আর কই মাছগুলোর সাইজগুলো কিন্তু বেশ বড় বড়। আর কই মাছটা ভালোভাবে ধুয়ে নিয়েছি, তবুও দেখবেন কই মাছ বা আরও কিছু মাছ আছে যেগুলোর গায়ে একটু পিছলে পিছলে ভাব থাকে। হাজার ধুলেও কিন্তু সেটা আর যায় না। সেটা কাটানোর একমাত্র উপায় হলো একটু নুন মাখিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিলে কিন্তু আর এই পিছলে ভাবটা থাকে না। দেখুন, আমি প্রত্যেকটা মাছের গায়ে খুব ভালোভাবে নুন মাখিয়ে ওই পিছলা ভাবটা কিন্তু কাটিয়ে নিয়েছি। এবার আবারও ভালোভাবে মাছগুলো ধুয়ে একটা প্লেটের ওপর নিয়ে নিলাম। আর এবার নুন আর হলুদ দিয়ে মাছটাকে ম্যারিনেশন করে রেখে দেবো। প্রথমেই নুন অ্যাড করে দিয়েছিলাম, এবার হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে প্রত্যেকটা মাছের গায়ে মাখিয়ে নেব। আর মাখিয়ে আমি প্রায় 10 মিনিটের জন্য রেখে দেবো। আর অন্যদিকে একটা কড়াই গরম করে সর্ষের তেল অ্যাড করে দেবো 1/2 টেবিল স্পুন। তেলটা গরম হয়ে আসলে এখানে অ্যাড করে দিতে হবে কালো জিরে। কালো জিরে ফোড়নটা দিয়ে আমি কিন্তু এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। কালো জিরে দিয়ে 1-2 সেকেন্ড একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এখানে একটা মশলা বানিয়ে নিতে হবে, যেটা আমি মাছে ব্যবহার করব। 2 টেবিল স্পুন জিরে আছে, 1 টেবিল স্পুন সাদা সর্ষে আছে, 1/2 ইঞ্চি আদা, আর আছে 6-7খানা শুকনো লঙ্কা। আপনারা ঝালের পরিমাণটা নিজেদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন। এখানে জিরে আর সাদা সর্ষেটা একসঙ্গে বেটে নিয়েছি, আর আদা আর শুকনো লঙ্কাটা একসঙ্গে বেটে নিয়েছি। আমি এখানে মশলাগুলো শিলনোড়ায় বেটেছি। আপনারা চাইলে মিক্সিতেও ব্যবহার করতে পারেন, তবে আমার কাছে মনে হয় এই রেসিপিতে শিলনোড়ায় বেটে মশলাটা দিলে টেস্টটা কিন্তু ভালো আসে। এবার কড়াইতে অল্প পরিমাণে হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম। এবার এক এক করে মশলাগুলো দিয়ে দেবো। জিরে আর সাদা সর্ষে বাটাটা দিয়ে দিয়েছি, আর এখানে অ্যাড করে দিলাম আদা আর শুকনো লঙ্কা বাটাটা। এখানে 4টে পেঁয়াজ নিয়েছি, একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে চিপে আমি রসটা ছেঁকে নেব। এখানে 4টে পেঁয়াজের রস বার করে নিয়েছি। এখানে আমি পেঁয়াজের রসটা এবার কড়াইতে অ্যাড করে দিলাম। এখানে অ্যাড করে দেব 2টো মিডিয়াম সাইজের টমেটো কুচি। অ্যাড করে দেবো 2 টেবিল স্পুন টক দই। এবার অ্যাড করে দিচ্ছি 1/2 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, যাতে খুব সুন্দর একটা কালার আসে। এবার সর্ষের তেল অ্যাড করে দিতে হবে কিন্তু বেশ খানিকটা। দেখে বুঝতেই পাচ্ছেন আমি বেশ খানিকটা কিন্তু সর্ষের তেল অ্যাড করে দিয়েছি, প্রায় 1/2 কাপের মতন। এবার খুব ভালোভাবে মশলাটা মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা আমি কিন্তু এখনও অন করিনি। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার অ্যাড করে দেবো পরিমাণ মতো নুন। নুনটা দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে খুব ভালোভাবে মশলাটা মিশিয়ে নেওয়ার পর ম্যারিনেট করা মাছগুলো এখানে অ্যাড করে দেবো এক এক করে। দেখুন, প্রত্যেকটা মাছ এখানে আমি কড়াইয়ের মধ্যে অ্যাড করে দিচ্ছি। আর মাছগুলোর ভেতরে কিন্তু ডিমও আছে। ডিমওয়ালা মাছের তেলকই কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আপনাদের কার কীরকম লাগে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এবার খুব ভালোভাবে মশলার সঙ্গে মাছগুলো মিশিয়ে দিতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে দেওয়ার পর এখানে অ্যাড করে দিতে হবে একটু গরম জল। গরম জল অ্যাড করে দেবো প্রায় 1/2 কাপের মতন। খুব বেশি জল দেওয়ার এখানে দরকার নেই। কই মাছ এমনিতেই নরম, খুব বেশি সময় লাগে না কিন্তু রান্না করতে। আর আপনারা চাইলে কই মাছের গায়ে একটু চিড়ে দিতে পারেন। যেহেতু কই মাছ নরম, আমার কাছে মনে হয় চিড়ে দিলে রান্না করার পর মাছগুলো একটু বেরিয়ে বেরিয়ে আসে, তাই জন্য আমি কিন্তু মাছগুলো চিড়ে দেইনি। আপনারা চাইলে একটু চিড়ে দিতেই পারেন। অ্যাড করে দিলাম 4-5টা কাঁচা লঙ্কা। এবার ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা অন করে দিতে হবে। এবার প্রায় 10 থেকে 15 মিনিট একদম লো ফ্লেমে রান্না করে নিতে হবে। ফিরে আসলাম দেখুন 15 মিনিট পর। দেখুন গ্রেভিটার এরকম কালার এসে গেছে, আর এরকম ঘনত্ব অবস্থাতেই কিন্তু
গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে, মানে মাছ আমাদের পুরো রেডি হয়ে গেছে। ফিরে আসবো কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পর। দেখুন আমি প্রায় 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে ফিরে আসলাম। এবার মাছের কালারটা দেখুন কত সুন্দর এসছে, আর গ্রেভিও কিন্তু অনেকটা গাঢ় হয়ে গেছে। এবার খালি গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে দেওয়ার পালা। তৈরি হয়ে গেল খুবই সহজ পদ্ধতিতে তেলকোয়ে রেসিপি। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো? রেসিপি ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। আর এই জামাই ষষ্ঠী স্পেশাল জামাইয়ের থালিতে তেলকোয়ে রেসিপিটা রাখা যেতেই পারে। রেসিপি ভালো লাগলে আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবেন না। আমার যে সমস্ত বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। আজ এই পর্যন্ত, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। নমস্কার।